বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্লিজকৃত আনসারকে আনপ্লিজ করা হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্লিজকৃত আনসারদেরকে কীভাবে আনপ্লিজ করা হচ্ছে সকল প্রকার তথ্য জানতে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আজকে নতুন একটি খবর, প্লিজকৃত আনসারকে আনপ্লিজ করা হচ্ছে। আপনারা ভিডিওটি স্কিপ না করে পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্লিজকৃত আনসারকে কীভাবে আনপ্লিজ করা হচ্ছে এবং কীভাবে কী উল্লেখ করা হচ্ছে বিস্তারিত তথ্য সম্পর্কে আজকের এই ভিডিও থেকে জেনে নেবেন। জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা লগ্ন থেকে দায়িত্বশীল ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের মানুষের নিকট থেকে অর্জন করছে সীমাহীন আস্থা ও ভালোবাসা। দেশের প্রত্যেকটি গৌরবময় ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই বাহিনীর গর্বিত সদস্যের নাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ছাত্র জনতার জুলাই বিপ্লবোত্তর দেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে দাবি আদায়ের নামে বাহিনীর কতিপয় বিপদগামী আনসার সদস্য কর্তৃক সচিবালয় ঘেরাওয়ের মতো হঠকারী সিদ্ধান্ত এবং ছাত্রদের সাথে সংঘর্ষ জড়িয়ে পড়ার মতো ঘটনা দেশের মানুষের কাছে বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছিল। এছাড়াও উক্ত আন্দোলনের সমর্থন সারা দেশে আনসার গার্ডে কর্মবিরতি বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কুরুচি সম্পন্ন মন্তব্য শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে কঠোর শাস্তিযোগ্য অপরাধ। জুলাই বিপ্লবোত্তর রাষ্ট্র টালামাঠাল পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা, রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা সহ মানুষের জানমাল রক্ষায় সাফল্যের বাহিনীর জন্য যে অমিত সম্ভাবনা তৈরি হয়েছিল, উশৃঙ্খল আনসার সদস্যরা উক্ত ঘটনার মাধ্যমে সেই সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছে। বাহিনীর সাথে এ সকল শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িতদের শাস্তির আওতায় আনা জরুরি ছিল। উক্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্মার্ট কার্ডধারী আনসার সদস্যদের একটি অংশ বর্তমানে ফ্রিজ ব্লক অবস্থায় রয়েছে। প্লিজকৃত আনসার সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আন্দোলনের সম্পৃক্ততা ও অপরাধের মাত্রা পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য সদর দপ্তরের রেঞ্জে কর্তৃক সারা দেশে বিভিন্ন যাচাই বাছাই কমিটি গঠন করা হয়। কমিটির সকল তথ্য প্রমাণাদি ভাবে পরীক্ষা নিরীক্ষা করে এবং তাদের সুপারিশের ভিত্তিতে প্লিজকৃত আনসার সদস্যদের পর্যায়ক্রমে আনপ্লিজ করা হচ্ছে। এই যাচাই বাছাই প্রক্রিয়া তুলনামূলকভাবে বেশ জটিল ও সময় সাপেক্ষ। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কোনো অপরাধী যেন ছাড় না পায় এবং কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাবতীয় বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে যে সকল আনসার সদস্য উক্ত ন্যাক্কারজনক ঘটনার সম্পৃক্ততা পাওয়া যায়নি, তাদেরকে ধারাবাহিকভাবে প্লিজ হতে আনপ্লিজ করার কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় জানুয়ারি মাসে 419 জন, ফেব্রুয়ারি মাসে 227 জন এবং মার্চ মাসে 401 জন, মোট 1044 জন আনসার সদস্যকে প্লিজ হতে আনপ্লিজ করা হয়েছে। এছাড়াও যে সকল আনসার সদস্য উক্ত আন্দোলনে সরাসরি জড়িত থেকে ধ্বংসাত্মক কাজ ও উদ্ধতপূর্ণ আচরণ প্রদর্শনের মাধ্যমে বাহিনীর চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছিল, মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে তাদেরকে বাহিনীর কর্তৃক ব্যাপকভাবে শুদ্ধি কার্যক্রমের মধ্য দিয়ে বাহিনীর প্রতি তাদের আনুগত্য ও সক্ষমতা পরীক্ষা করার পর কেবল তাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। বাহিনীর মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকে বিশাল চ্যালেঞ্জিং পরিস্থিতি অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করেন এবং বাহিনীর শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে এনে অল্প সময়ের মধ্যে দেশের মানুষের কাছে বাহিনীকে আস্থার জায়গা নিয়ে এসেছেন। বাহিনীর সকল স্তরে কাঠামোগত সংস্কার কাজ চলমান রয়েছে। মহাপরিচালক মহোদয় বিভিন্ন ফোরামে বারবার বলে আসছেন, তিনি রেস্ট ও ফ্রিজে থাকা আনসার সদস্যদের কষ্ট উপলব্ধি করতে পারছেন। বাহিনীর প্রধান হিসেবে তিনি তাদের পরিবারের আর্থিক দুরবস্থা ও মানবতার জীবনযাপন সম্পর্কে অবগত রয়েছেন। রেস্টে থাকা ও ফ্রিজকৃত আনসার সদস্যদের দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করে বাহিনীর সকল পর্যায় থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তাই বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রতি আস্থা রেখে ফ্রিজকৃত সকল আনসার সদস্যদের ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সকল প্লিজকৃত রেস্টে থাকা আনসার সদস্যরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহিনীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন, তাদেরকে নজরদারিতে আনা হয়েছে
তাই মহাপরিচালক মহোদয়ের প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ সম্পর্কিত সকল প্রকার নেতিবাচক প্রচারণা না করে যার যার অবস্থান থেকে বাহিনী ও দেশে আত্মসামাজিক হিসেবে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।